এই তো সকালটা শুরু হলো। আজকে এখানে নাস্তা বানাচ্ছি। আর অনেক দিন পরে এখানে পরোটা বানাচ্ছি। যেহেতু গরমের কারণে সকালবেলা নাস্তা আমি পরোটা এখন বানাই না ইদানিং। একটু কমই বানাই, হালকা পাতলা কিছু নাস্তা খাই সকালবেলায়। আজকে ভাবলাম একটু পরোটা বানাই, যেহেতু আজকে শুক্রবার, আজকে বাড়িতে থাকবো সেজন্য বানাচ্ছি। পরোটা দিয়ে চা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা একটু তরকারি দিয়ে পছন্দ করে, যে কোনো তরকারি, মাংস বলেন কিংবা সবজি বলেন, ওরা তরকারি দিয়ে খায়। এটা এই তো আমার ছোট ছেলের আবদারে আজকে এখানে গরুর বড় হাড্ডিগুলো রান্না করব, সাথে একটু কয়েক টুকরো মাংস আমি দিয়েছি, যেহেতু আসলে খালি খালি হাড্ডিগুলো খেতে তার ভালো লাগবে না, সেজন্য ভাবছি সাথে দুই একটা আলুও দিব, যেহেতু ওরা রুটি দিয়ে খেলেও আলু খেতে ভালো লাগবে কিংবা ভাত দিয়ে খেলেও খেতে পারবে। সেজন্য আমি মাংসগুলো রান্না করতেছি। আসলে মাংসগুলো রান্নার জন্য অনেক দিন থেকে বায়না করতেছে, ও শুধু হাড্ডি খাবে। ওর বলছে হাড্ডি খেলে ক্যালসিয়াম বাড়ে, সেজন্য ওর বায়না। এটা দেখেন কত বড় বড় দুইটা রেখেছি, যেহেতু ওরা দুই ভাই, সেজন্য মাশাআল্লাহ এত মজা হয়েছে, তো রান্নাটা ভীষণ মজা হয়েছে। আমি খাওয়ার পর বুঝলাম আসলে খেতে পারেনি, কিন্তু খাওয়ার আগে মনে হচ্ছে ও সবগুলোই খাবে, কিন্তু হাড্ডি এত সহজ খাওয়া বলেন, ও খেতে পারেনি। তারপরে হাড়ের ভিতরে যে এগুলো থাকে, মজুবগুলো থাকে, ওগুলো বের করে খাইছে, বলে এগুলো নাকি ক্যালসিয়াম। যাক, তারপরেও ঠান্ডা থাকুক, এটে না হলে তো ভীষণ কান্নাকাটি করবে। আসলে বাচ্চারা অনেক সময় অনেক কিছু বায়না করে, সেটা না দিলে ভীষণ ঝামেলা করে, কান্নাকাটি শুরু করে দেয়। সেক্ষেত্রে কী করবো, দেয়াই লাগে। এতে দেখেন, তবে রান্নাটা ভীষণ মজা হয়েছে। সাথে যে আমি কয়েক টুকরা মাংস দিয়েছি, ওগুলো আমরা খেয়েছি, আর হাড় দুটো আমার বাচ্চারা খেয়েছে। এই তো আমি গতকাল সকালবেলা খিচুড়ি রান্না করলাম ভাতের চাউল দিয়ে। এটা খিচুড়িটা আমি হাতে মাখিয়ে কুকারে রান্না করবো, সেজন্য সব কিছু দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি, ভাবলাম তাহলে একটু কম হলো, সেজন্য আবার দিয়েছি। এরপর হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি। তবে কুকারে ভাতের চালে খিচুড়ি রান্না করতে অনেক সময় লাগে, কিংবা সময় লেগেছে, কিন্তু পোলাও চালে খিচুড়ি রান্না করলে এত সময় লাগে না। তবে আমার কাছে ভাতের চালে খিচুড়ি থেকে পোলাও চালে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আসলে অনেকের অনেক রকম পছন্দ, তবে আমার এটা এত ভালো লাগেনি। আর অনেকে বলেছেন চালটা একটু মোটা, না চালটা মিডিয়াম ছিল, অত চিকনও ছিল না, মোটাও ছিল না। ভাবতেছি কীরকম লাগে, তা না হলে আরও চিকন 5 কেজি চাল নিয়ে আসবো, যেহেতু এখন থেকে আমরা ধানের চাল খাবো। আমাদের ঘরে ধানের কাজ শেষ, ধানগুলো এখন চাল ভাঙিয়ে নিয়েছে, ওগুলো খাবো, আর বাজারের চাল কিনা হবে না। ভাবলাম খিচুড়ি ভালো লাগলে আমি আর এক্সট্রা 5 কেজি কিনে আনবো খিচুড়ির জন্য, কিন্তু না, পরে দেখি আমার থেকে এত ভালো লাগেনি, বা এখন পোলাও চালে নিয়ে আসবো, যেহেতু পোলাও চাল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। এই তো আমি খিচুড়ির সাথে একটা ডিম ভাজি নিয়েছি, সাথে একটু একটা বড়া এবং কাঁচা লেবু নিয়েছি, আর লাগামরিচ। এই তো সন্ধ্যাবেলা আমার ছেলে নিজে নুডলস রান্না করতেছে, আমি এসে দেখি গ্যাসের চলে, দেখেন ও কিসে নুডলস রান্না করতেছে। এটা হচ্ছে রুটির তাওয়া, না ওর নাকি কড়াই দেখে না, সেই জন্য ওটাতে রান্না করবে। পরে আমি কী করবো ভাবছি একটা ভিডিও করি, এটা আমার বড় ছেলে রান্না করতেছে। আসলে আমার বড় ছেলে নুডলস এত শক্ত পছন্দ করবে, কি বলবো বলেন, ও পানি দিতে চায় না নুডলসে তেমন একটা, ওই চাই ওর নুডলসটা জর্জরা হোক, সেই জন্য পানি কম দেয়। পরে আমি বকাবকি করে চলে আসলাম, বলছি তোমার এই রান্নাটা মজা হবে না, পরে বলছে নাকি মজা হয়েছে। এই তো বিকালবেলা আমার ননদের ছেলে, মানে আমার ভাগিনা, ওর বয়স 14 বছর, আমার জন্য কিনে আসলে। বলেন, এই ফলটা আসলে অনেকে চিনবেন, অনেকে চিনবেন, এটা প্রায় বিলুপ্তর পথে। এটা আমার কিছু কিছু গ্রাম অঞ্চলে পাওয়া যায়, শহরের দিকে তো মনে হয় অনেকে চিনবেন না, তবে এই ফলটা খেতে ভীষণ মজা। এই ফলটার নাম হচ্ছে কাউ।